আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে 18 জন নিহত ও আহত কয়েকশো জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি জামায়াতে নৈরাজ্য প্রতিরোধ করে ঘরে ফিরবে আওয়ামী লীগ, বললেন কাদের। সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ, মন্তব্য। এবং রাজধানীতে বিএনপি ডাকা জাতীয় ঐক্য সমাবেশ, পুলিশি বাধায় পণ্ড। প্রেস ক্লাব, বিজয়নগর ও কাকরাইলে নেতাকর্মীদের সাথে সংঘর্ষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ। উত্তরা, রামপুরা, মহাখালী, মোহাম্মদপুর এবং যাত্রাবাড়িতে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দিনভর সংঘর্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকশো মানুষ। বিস্তারিত নীলাদ্রি শেখরের রিপোর্টে। থেমে থেমেই এমন পরিস্থিতি হয় রাজধানীর যাত্রাবাড়িতে। ফ্লাইওভারের মুখে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের দিকে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ধ্বংস করা টোল প্লাজা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আশপাশের 2-3টি গলি থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। অবস্থা সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। এক পর্যায়ে পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বিতভাবে অভিযান শুরু করে। তারা পুলিশকে টার্গেট করেছে। অলরেডি বিটিভি ভবন, যেটা দেখলেন টিভি ভবন, সেটা তারা আগুনে পুড়িয়ে দিয়েছে। তো এরা কারা? আমি তো বলি এরা দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং আমি মনে করি তাদের যেখানে পাবো এবং সেখান থেকে তাদের আমরা গ্রেপ্তার করব। চারিদিকে বারুদের গন্ধ, গুলির খোসা আর ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে থাকলেও যাত্রাবাড়ির এই এলাকার এখন পুলিশের নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতি রামপুরা টেলিভিশন সেন্টার, কাঁচাবাজার সংলগ্ন প্রধান সড়ক এবং বাড্ডা অভিমুখে ইউরোপের আশেপাশেও। সেখানেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ, বিজিবি। উত্তরায় জসিমউদ্দিন, রাজলক্ষ্মী, আজমপুর হয়ে আবদুল্লাপুর পর্যন্ত সড়কেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। মহাখালী বিআরটিএ ভবনের গাড়িতে ও সেতু ভবনের সামনে এবং গুলশান 1 নম্বর চত্বরে কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দুর্বৃত্তরা গত দুদিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ভাঙচুর করে তাণ্ডব চালিয়েছে। এ নিয়ে নীলাদ্রি শেখরের আরও একটি রিপোর্ট। গত কয়েকদিনে এই আন্দোলনের নামে যে ধরনের দুষ্কৃতিকারীরা রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে যে ধরনের হামলা চালিয়েছে, তাতে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি এবং গতকাল বিকেল থেকে বাংলাদেশ টেলিভিশন ভবনে যে হামলা চালানো হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশন চ্যানেল একটি কেপিআই এলাকা হিসাবে চিহ্নিত করা রয়েছে, সেখানেও হামলা চালানো হয়েছে এবং সেখানকার গাড়ি ঘোড়া থেকে শুরু করে তাদের ট্রান্সমিশন পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছিল, যদিও
সেটি আজকে কিছুক্ষণ আগে আবার সম্প্রচার শুরু হয়েছে। এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে বনানী টোল প্লাজা আছে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। তার আগে আমরা দেখেছিলাম যে হানিফ ফ্লাইওভারের যে যাত্রাবাড়ির টোল প্লাজা সেখানেও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। মহাখালীর বিআরটিএ ভবনে ভাঙচুর চালানো হয়েছে, সেখানে গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। সেতু ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেতু ভবনের পাশে যে সোনালী ব্যাংকের বুথ রয়েছে সেই বুথেও ভাঙচুর করে এবং সেখানেও লুটপাটের ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। পাশাপাশি মহাখালী ফ্লাইওভারের নিচেও বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যে আন্দোলনের নাম করে যে ধরনের সহিংসতা হচ্ছে বা যে ধরনের ভাঙচুরের ঘটনা ঘটছে এবং যে ধরনের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার দেখেছি আমরা গত কয়েকদিনে, সেখানে আসলে প্রচুর পরিমাণ যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি এখনো কত ক্ষতি হয়েছে সেটি এখনো নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ এটি বিচার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের বিষয় রয়েছে। তবে সবকিছু মিলে যে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে যে ধরনের হামলা চালানো হয়েছে সেটির আসলে সমাধান আশা করছেন সকলেই। দুর্বৃত্তদের হামলায় যে ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় সেটি বিস্তারিত জানাচ্ছিলেন নীলাদ্রি শেখর। কোটা সংস্কার আন্দোলন থেমে গেছে, ৭১-এর পুরনো প্রতিশোধ নিতে এই ব্যানারে বিএনপি জামায়াত নৈরাজ্য করছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই অপশক্তিকে প্রতিরোধ করে ঘরে ফিরব। সন্ত্রাস প্রতিরোধ সমাবেশে তিনি বলেন, সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর হতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। রাজধানীতে বিএনপির ডাকা জাতীয় ঐক্য সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হওয়ার পর সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার শক্তি দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এর আগে রাজধানীর প্রেস ক্লাব, বিজয়নগর এবং কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপি নেতাকর্মীরা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিশ্বের বিভিন্ন জায়গায় ইন্টারনেট না থাকায় ভোগান্তিতে ব্যবসায়ীরা টিকিট সংগ্রহ করতে না পারায় উড়োজাহাজ ভ্রমণেও বিড়ম্বনা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের বিভিন্ন জায়গায় ইন্টারনেট না থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও ভ্রমণকারীরা। ইন্টারনেট না থাকায় টিকিট সংগ্রহ করতে না পারায় উড়োজাহাজে ভ্রমণ করতে পারছেন না অনেকে। সিএনএনের এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাজ্যে লন্ডনে সংবাদ সংগ্রহ ও প্রচারের সমস্যায় পড়তে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। লন্ডনের শেয়ার চিত্র দেখা যাচ্ছে না, এতে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন শেয়ার হোল্ডাররা। এছাড়াও পর্তুগাল, স্পেন, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশে ইন্টারনেট সমস্যায় ভোগান্তিতে পড়েছে জনগণ। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সারা দেশে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর পাইকারি বাজারে ৩ থেকে ৪ ঘন্টা দেরিতে শাকসবজি পৌঁছেছে। খুচরা বিক্রেতারা মালামাল কম কেনায় আড়তগুলোতে সবজির দাম কমেছে। বাজারে ক্রেতার সংখ্যাও কম। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ঘর্ষ হয়েছে জানিয়েছেন চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চৌধুরী ফরিদ। চট্টগ্রামে জুমার নামাজের পর জামায়াত এবং বিএনপি তারা
লালদিঘির মাঠে গায়েবে জানাজা পড়ছে, স্থাপনা পেয়েছে, ভাঙচুর করেছে। কাজী থিওরি আসার পরে এখানে বিএনপির পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ, ওই সমাবেশে জামাতেরা যোগ দেয়, বিশাল সমাবেশের রূপ নেয়। তখন পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ বাধে। রাজশাহী সাহেববাজার ও সোনাদিঘি মোড় এলাকায় আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে, জানিয়েছেন রাজশাহী স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তা। রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় দুপুর থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অবস্থান নেয়। পাঁচজুম্মা দলীয় নেতা কর্মীরা সাহেববাজার 0 পয়েন্ট থেকে সোনাদিঘির মোড়ের দিকে মিছিলে যাওয়ার সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহানগরীর বিভিন্ন মোড়ে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। সিলেটে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপির কর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, জানিয়েছেন সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি। বিএনপির আজকে পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি হচ্ছে যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল তারা। জুমার নামাজের পরে সিলেট কালেক্টরেট মসজিদ থেকে এই মিছিলটি নিয়ে যখন তারা জিন্দাবাজারের দিকে আসছিল, ঠিক তখনই তাদের দাবি হচ্ছে যে পিছন দিক থেকে পুলিশ তাদেরকে গুলি করেছে এবং এই গুলির ঘটনায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে সংঘর্ষ হয়েছে, সে সময় ভৈরব থানা ঘেরাও করে, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন, জানিয়েছেন কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেল। সকাল থেকে যে সংঘর্ষ শুরু হয়েছিল, ওই সংঘর্ষে ভৈরবের 5 সাংবাদিক সহ এবং পুলিশ এবং আন্দোলনকারী সহ শতাধিক লোক কিন্তু আসলে আহত হওয়ার খবর আমাদের। এছাড়াও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আমাদেরকে জানিয়েছেন যে আসলে ওইখান থেকে ভৈরবের থানায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে সেখান থেকে। চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে দুপক্ষের কার্যালয় ভাঙচুর চালানো হয়, আহত হন কমপক্ষে 10 জন। নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও ভুঁইগড় এলাকায় সংঘর্ষে 10 জন আহত হন। হবিগঞ্জে সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত হন। সাভার বাজারে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর।